दे, तेरे अगियारों से हमको मिटा दे। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। सारे सुन কেন আল্লাহ জিকির করতে মনে চায় না? আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকির, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত হযরত উলামা একরাম, স্নেহের তোলাবা, দিনদরিদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ভগ্নীরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে আপনাকে আমাকে এই মাদ্রাসার বার্ষিক প্রথম মাহফিল, এই শুরু আর কি বছর, অর্থাৎ আগে পরে কোনো মাহফিল হয় না, এই প্রথম মাহফিলে যোগদান করার মতো তৌফিক দান করেছেন। বাদ মাগরিব থেকে ওলামায়ে হক্কানি রব্বানি এদের জবান থেকে লম্বা সময় বয়ান শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছে এবং লম্বা সময় ধৈর্য ধারণ করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি যদি হইয়া থাকেন তাহলে একবার আওয়াজ তোলেন সবাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাদিস শরীফে আছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব বলে, দিনই একটি মজলিস 60 বছর নফল ইবাদত হইতে উত্তম। সুবহানাল্লাহ, ঠিক হয় নাই? সামনে আইতে আছে ইমানি পরীক্ষা, কি এখন তো সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই তো কামিয়াব। 60 বছর হায়াত পাইয়া ইবাদত করলে যে সওয়াব পাইতেন, এই মজলিসে আসার কারণে এই পরিমাণ সওয়াব পাইছেন। আর একখান হাদিস শুনাই, শুনেন। আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যারা দিন শিক্ষা করার জন্য যিনি মজলিসে আসবে, দিনী প্রতিষ্ঠানে আসবে, তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। কত মাইল রাস্তা সহজ হবে সেটাও তো শোনা দরকার, আছে না নাই? সবার শেষে যে লোকটা মারা যাবে, এই লোকটা কবরে অবস্থান করবে 40,000 বছর, এলে সবার শেষে। কিয়ামতের ময়দানে অবস্থান করবে একদিন 50,000 বছর। কত হয়েছে? 40 আর 50-এ 90,000 বছর।
বড় মেয়ে আর ছোট মিয়া নাই, ধনী আর গরিব নাই, রাজরানী আর চাকরানি নাই, সবাই একটা জায়গায় জমা হবে। এটার নাম পলসিরাত। এটার নাম কি? পলসিরাত। এই পলসিরাতে অবস্থান করবে 30,000 বৎসর। 90 আর 30-এ কত হয়? 1,20,000 বছরের রাস্তা। এই দিনই মজলিসে আসার খাতিরে, দিন শিক্ষা করার কারণে, শোনার কারণে, বলার কারণে আল্লাহর হাবিব বলতে আছে, তুমি যখন মৃত্যুর পর কবরে শুইবা, তোমাকে বসায়া দিবে। বসায়া তোমার কাছে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে? তুমি বলবা রব্বি আল্লাহ। আমান দিনুকা, তুমি কোন ধর্মে ছিলা? আপনি বলবেন দিনী আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। এই দেশের গোরস্থান কবর থেকে সরাসরি নবীকে ক্লিয়ার দেখতে পাইব। ফেরেশতারা বলবো, ওই লোকটাকে চিনো? আপনি বলবেন হ্যাঁ চিনি, উনি আমার নবী। বলার সাথে সাথে আপনারা বলবো, তুমি কবরে ঘুমাও, তোমার কোনো মুসিবত নাই। আল্লাহ বলবে, তার বরাদ্দকৃত বাড়ি জান্নাত থেকে একটা জানালা খুলে দাও। ওই ব্যক্তি যেই জান্নাতে থাকবে, তার ঘরের একটা জানালা তার কবরের সাথে জয়েন্ট করে দিবে। বাতাস ফ্যান ঘুরতে থাকবে, সে ঘুমাইতে থাকবে। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে, ঠাস করিয়া ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙ্গার পর চোখ ডলবে আর বলবে, আমাকে কাঁচা ঘুমে কে জাগাইলো? ফেরেশতা বলবে, আল্লাহর কসম, তোমারে কাঁচা ঘুমে জাগাই নাই, তুমি সবচেয়ে কম ঘুমাইছো 40,000 বছর। কিয়ামত হয়ে গেছে ময়দানে, এবার যাও, তোমার নথি অনেক আগেই ফেরেশতারা জমা দিয়ে দিছে। তুমি যখন মৃত্যুবরণ করছো, তোমার নথি খাতা আল্লাহর দরবারে কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। তুমি যা করছো, আকাম কুকাম ভালো কাম, সব ওখানে লেখা আছে। একটাও বাদ পড়ে নাই, আর বেশি অতিরিক্ত লেখা হয় না, কোনো ভুল লেখা হয় নাই। যার নাম আমল নামা। এখন আমরা হিসাব পাইলাম 1 লক্ষ, কত লক্ষ? 1,20,000 বছরের রাস্তা চোখের পলকে পার হইয়া যাবে। এটাই হাদিসে বুঝাইছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই যে জান্নাতের রাস্তা সহজ হবে, এটাই বুঝাইছে আপনাদেরকে, এটাই ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝানো হইল। আল্লাহ আপনাদের সবাইকে বুঝ দান করেন, আমিন। তাইলে আমরা এখানে হাদিসের ভাষায় বোঝা যায় যে জান্নাতি মানুষ বসা আছে, খুশি না বেজার? খুশি। আর একবার করেন আলহামদুলিল্লাহ। দিন শিক্ষা করা ফরজ, দিন শিক্ষা দেওয়াও ফরজ। কি এই দিন কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি না মাদ্রাসা? এখন তো সুযোগ আইছে দেশে। আমাদের আমাদের মাথায় লবণ থিয়া বড়ই খাইয়া যায়। কথা কান্না কা যত ওয়াজে যাই, সব ওয়াজেই আমাদের সাজানো প্যান্ডেলে, আমাদের সাজানো সমাবেশে, আমাদের সাজানো দাওয়াত দেওয়া মানুষ সব আইসা বসে, মাঝখানে ফাঁক মারিয়া আমাদের মাথায় লবণ থিয়া বড়ই চাটতে চাটতে চলিয়া যায়। আর আমরাও মানে বোধার মতো চুপ করিয়া বইয়া থাকি। কথা কান্না কা আর হবে না। সুযোগ এসেছে, সুযোগ বারবার আসে না। নৌকা দেখছি, ধান দেখছি, নাঙ্গল দেখছি, দেখা সারা। এবার একটু হুজুরকে দেখতে রাজি, কে হাত দেখার? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই দেশের ভুল ভাঙ্গাইয়া গেছে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই। মোহাম্মদুল্লাহ হাফিজজি 80 থেকে 82 বছর বয়সে রাজনীতির মাঠে নামছে। এর আগে রাজনীতির মাঠে নামে নাই। জিজ্ঞাসা করছে, হুজুর বুড়া বয়সে আইলেন? ভাই আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি রাত্রে স্বপ্নে দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। বলেন আল্লাহু আকবার। সাথে 2 সাহাবী আবু বকর ওমর আসছে। আয়েশা আমাকে বলছে যে মাঠে নামো, সব কাজে হয়েছে, এই কাজটা বাকি রয়েছে, এইটা আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, ধরবে, ধরার থেকে বাঁচো। রাজনীতি কোরআনে
আছে না নাই? আমাদেরকে এক শ্রেণীর মানুষ সুন্দর উকিল কণ্ঠে কথা দিয়ে আমাদেরকে বোকা বানায় রাখে। কয় হুজুর আপনারা আমাদের সম্মানী ব্যক্তি, আপনাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, দাওয়াত দিয়ে আমার ঘরের বড় রাওয়া মুরকাটা জবা দিয়ে খাওয়াই, দুধ কলা খাওয়াই। হুজুর আপনারা দোয়া করবেন, মসজিদে আর মাদ্রাসা থাকবেন, এটাই আপনাদের জন্য যথেষ্ট। আমার ঘরে এমন পাম দিছে, অথচ আমাকে পাশা হোকা দিয়ে বাস দিছে। কথা কা সাড়া খায়া নেই। ডাক দেন। আমি বুড়া মানুষ, আপনাকে বেশি কথা শুনাইতে পারুম না। আপনাদেরকে বহুত কথা শুনাইছি। 37 বছর এই মাঠে কথা বলতেছি, 37 বছর। দোয়া করেন আল্লাহর কাছে শেষবারের মতো আল্লাহ যেন ইসলামী হুকুমত দেখা মৃত্যু দান করে। বলেন আমিন। আমি যখন বলবো কোরআন সুন্নাহর আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। ঘরে জ্বালানোর দরকার নাই, ঘরে জ্বালানোর চেষ্টা করছি, ঘরে জ্বলে না। এইবার সংসদে, এইবার কোথায়? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আমাদের এই আওয়াজকে কবুল করো। সারা দিন চিন্তা করছে ভোট কই দিব, ভোট কই দিব, নৌকায় দিব না ধানে দিব, ধানে দিব না নাঙ্গলে দিব। ইমানদারের ইমান পরিপক্ক হয়ে গেছে। শেষকালে কয়ে যে ভোট তো হুজুরের কাছে শুনছিলাম এটা একটা আমানত। হাত বানাইছে আল্লাহ, ভোট হইল আমানত। আমানতের খেয়ানত করলে কিয়ামতের ময়দানে জাহান্নাম। এতদিন যাই যা করছি আর করতে রাজি নাই। এই হাত আল্লাহ বানাইছে, আল্লাহর দেওয়া হাত দিয়া আমানতকে রক্ষা করার জন্য এইবার কোরআনী শাসন হুকুমাতের জন্য শিল্পী ডাইব ইনশাআল্লাহ। আর কতদিন, আর কতদিন? 15টা বছর জ্বালাইয়া গেছে। কয় বছর? 15 থেকে 16 বছর পর্যন্ত জ্বালাইয়া গেছে। জ্বালাইতে জ্বালাইতে শেষ পর্যন্ত পলাইয়া গেছে। কে কথা কেন না? আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহ বলতে আছে বাদশাহী তোর না, আল্লাহ কায় আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বাদশাহী কার? আল্লাহ কায় আমার। বাদশাহী তোরে টেস্ট করতে আছি। বাদশাহী আল্লাহ। বাদশাহী দিয়া বাদশা বানায়ও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে। ইজ্জত কার? অপমান কে করে? ইজ্জত ওকে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ নবীর 2টা ভাগ করিয়া দেন। মক্কার জমিন আর মদিনার জমিন। কয় ভাগ? মাদানী জিন্দেগি, মক্কি জিন্দেগি। কোরআন শরীফে যত আয়াত, যত সূরা পাইবেন, মক্কি সূরা, মাদানী সূরা। আর কোন নাম সূরা আছে? অন্য নামে সূরা আছে? নাই। আমাদের দেশের সর্বসাধারণ মানুষ কয় নবী রহমাতুল লিল আলামিন, রাসূল রহমাতুল লিল আলামিন। এই কথা তো কোনো সন্দেহ নাই, কোরআনের কথা। কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও রাসূল নিজ হাতে তরবারি নিয়ে যুদ্ধ করেছে কি করে নাই? বলেন। কতখানা যুদ্ধ করছে শুনবেন? ইসলামে 127 খানা যুদ্ধ হয়েছে কমবেশ। প্রায় 26 থেকে 27 খানা যুদ্ধ রাসূল নিজ হাতে পরিচালনা করেছেন। রাসূল ছিলেন সেনাপতি। কি ছিলেন? আপনারা শোনেন নাই উহুদের ময়দানে দান্দার শহীদ হয়েছে? আপনারা শোনেন নাই তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে? আল্লাহর নবী নিজ হাতে যুদ্ধ করেছে। আল্লাহর নবী যেখানে রহমতের দরকার সেখানে রহমত প্রয়োগ করেছে, যেখানে যুদ্ধের দরকার সেখানে যুদ্ধ করেছে, যেখানে দোয়া করার দরকার সেখানে দোয়া করেছে, যেখানে বদদোয়ার প্রয়োজন সেখানে বদদোয়া করেছে। রাসূল শুধু রহমাতুল লিল আলামিন এটা কোনোদিনও হতে
পারে না। আজকে আমাদের ভুল ভাঙতেছে না, আমাদের ভুল ভাঙতেছে না। আমরা কাকে নেতা বানাইবো এটা এখন পর্যন্ত আমি চিন্তা করি নাই যে আমার নেতা কে হবে। আল্লাহ কোরআনে প্রথম বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, নেককারদের সাথে চলো। হাদিসে কি বলে? বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। তুমি যেই সম্প্রদায়ের সাথে চলবে, তুমি যাকে নেতা বানাবে, তুমি যাকে মহব্বত করবে, কিয়ামতে তার সাথেই তোমার হাসর নসর হবে। এটা সোজা বাংলা কথা। আমি যদি আওয়ামী লীগ করি, আমার নেত্রী শেখ হাসিনা, আমি কিয়ামতের ময়দানে শেখ হাসিনার সাথে উঠতে হবে। বলেন ঠিক কিনা বল? এই হাদিসে প্রমাণ। আপনি যদি বিএনপি করেন, কিয়ামতের ময়দানে আপনি খালেদা জিয়াউর রহমানকে নেতা বানাইয়া উঠতে হবে। যদি তাদেরকে নেতা বানাইয়া উঠতে হয়, কিয়ামতের ময়দানে উপায় হবে কি বলেন? যেই সমস্ত অন ইসলামিক দলগুলো, এদের মধ্যে ৫ ওয়াক্ত নামাজি লোক আছে, তাহাজ্জুদ গুজার আছে, এমনকি জুমা পড়ে না, এরকম লোক বেশি না কম? আমাদেরকে সবাই শুধু ধোঁকা দিতে আসে, আমাদেরকে সান্ত্বনা দিয়া দিয়া, আমাদের আমানতকে নিয়া তারা দেশের মধ্যে লুটতরাজ করতে আসে, আর কিছু না। বলেন ঠিক কিনা বল? আল্লাহর নবী একত্ববাদ তাওহীদের দাওয়াত নিয়ে আসছে। আল্লাহর নবী প্রথমেই দুনিয়ার জমিনে আইসা রাজনীতির আলোচনা করেছে, রাজনীতি, রাষ্ট্রনীতি। আইসাই প্রথম বলছে, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রাসূল পাহাড়ের পাদদেশে, মক্কার জমিনের পাদদেশে দাঁড়ায়া এই আওয়াজ দেওয়ার পরে কাফেররা হুমরি খাইয়া পড়লো, তুমি নতুন আবার একটা ধর্ম নিয়ে আমাদের কাছে আসছো। আল্লাহর নবী বলতে আছে, ধর্ম বলতে একটাই ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত ধর্ম। এখন তাওরাত থাকবে না, জবুর থাকবে না, ইনজিল থাকবে না, সমস্ত কিতাব রহিত মনসুখ বাতিল হয়ে গিয়েছে। আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক কালামুল্লাহ শরীফকে আরশে আজিম থেকে আমার সিনার মধ্যে নাজিল করেছে। বলেন আল্লাহু আকবার। একটা মানুষও তার কথা শুনলো না, কলেমা পড়লো না। রাসূল নৈরাশা হবে যে আল্লাহ পাক বলতেছে আপনি নৈরাশা হওয়ার কিছু নাই, আমি আল্লাহ পাক আপনার সমস্ত জিম্মাদার, আপনি কোনো চিন্তা করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমি আল্লাহর হাতে। আপনার হাতে হেদায়েত না, আপনি মানুষকে বুঝাইয়া বুঝাইয়া, পিটাইয়া পিটাইয়া হেদায়েত করবেন। আমি যাকে ইচ্ছা করি তাকেই হেদায়েত করব। আমি যাকে গোমরা বানাই, বিশ্বের সবাই একত্র হইয়া তাকে দাওয়াত দিয়ে হেদায়েত করিতে পারিবে না। যদি আপনার হাতে হেদায়েত থাকতো, তাই আপনার শ্রদ্ধেয় চাচা যে আপনার জন্য জান পরাণ ছিল, শিহাবে আবু তালেব, আপনার সাথে হাজতখানায়, জেলখানায় অবস্থান করেছিল। খানা খাদ্য, খানা পিনা কাফেররা বন্ধ করে দিয়েছিল, সালাম কালাম বন্ধ করে দিয়েছিল, লেনদেন বন্ধ করে দিয়েছিল, হাট বাজার বন্ধ করে দিয়েছিল, এক কষ্টের জীবন গিয়েছিল শিহাবে আবু তালেব। সেখানে সে আপনার সাথে অবস্থান করেছে, কিন্তু আমি আল্লাহ তার নসিবে হেদায়েত রাখি নাই, এই জন্য তিনি হেদায়েত পান নাই। আপনি চেষ্টা করেছেন, কি চেষ্টা করছে? আবু তালেব মারা যাবে বিছানার মধ্যে। আবু তালেবের মৃত্যুর সময় হোমরা সোমরা সবাই এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী কানে কান লাগায়া, মুখ লাগায়া বলতেছে, ও আমার কলিজার টুকরা চাচা যান, এতদিন যা করছেন আর না করছেন, চাচা আপনার কাছে আমার একটা অনুরোধ, আবদার, আপনি একটু শেষবারের মতো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মাদের নাম উচ্চারণ করে আপনার কোনো দরকার নাই, আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ও আমার চাচা জান, যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জবানে বলেন, আর কিছুই লাগবে না। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম ডাক দিতে থাকবে, আল্লাহ আমার খোরাক দাও, কোরআনে ঘোষণা করেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন চাচা ভাই ভাইকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, ওই দিন চাচা জান আমি আল্লাহর দরবারে দাঁড়াই এই কথা আমি বলবো যে আল্লাহ, আমার নাম লোক আর না লোক, আল্লাহ তোমাকে আল্লাহ স্বীকার করছে, আমার চাচা জানকে মাফ করে দাও। আবু তালেব জবাব দিতে আছে যে ভাতিজা, আমি কলমা পড়তে পারতেছি না। আল্লাহর নবী এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, কানতে কানতে চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজাইয়া ফেলাইছে। ও আমার চাচা জান, আমার সংসারে যখন অভাব ছিল আমি লক্ষ্য করেছি আমার চাচি যান তারা আপন ছেলেদেরকে না খাওয়াইয়া আমাকে আগে খানা দিছে। আমি কিছু চাইলে আমার আবদারটাকে পুরা করেছে। আপনি সিরিয়ার বাজারে রওনা হয়েছেন, আমি যাই আপনার সামনে ব্যারিকেড দিছি, চাচা যান আপনি সিরিয়া যাইতেছেন, আমাকে সিরিয়ার বাজারে দেখাইতে হবে, আমাকে নিয়ে যান। আপনি নিজের সন্তানদেরকে নেন নাই, আমাকে আপনি উটের পিঠে উঠাইয়া চাচা যান সিরিয়ার বাজারে নিয়ে গেছেন। আবু জেহেল আমাকে গালাগালি করছে, তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করেছে। চাচা যান আপনি আমার চাচা আমির হামদা শোনার পরে ধাঁধা ধাঁধা করে বাইতুল্লাহ দৌড়ে গিয়া আবু জাহেলের পাপড়ি চুল ছিল, চুলগুলা ধরিয়ে তারে ধরাশায়ী করিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছিলেন। আশিবির আওয়াজে বর্ণনা করে আমির হামজা তীর ধনুক দিয়ে তার মাথার মধ্যে বাড়ি দিতে তার বলতেছে, বেয়াদব, কত বড় সাহস, এখনো পর্যন্ত মুহাম্মাদের চাচারা জীবিত, আর তুই তাকে অপমান করছো, তাহলে সহ্য করার মতো না, এখন তোরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। চাচা যান আপনার হেসানের কথা আমি কিভাবে বুঝাইয়া বলবো। চাচা যান আপনি না খাইয়া খাওয়াইছেন, না পড়িয়া পড়াইছেন। আমার দাদা আব্দুল মুত্তালিব তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনার হাতে আমাকে তুলে দিয়েছে, আরো চাচারা ছিল তাদের হাতে দেয় দেয়। চাচা যান আপনি একবারের জন্য একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে স্পষ্ট জবাব দিছে, ওরে বাজান কলেমা পড়তে পারতেছি না। আল্লাহ নবী বলতে আছে কি করতে পারি, সাথে সাথে রসুলের পবিত্র থুতু মুবারক হাতে নিলেন। নেওয়ার পরে আমরা যেমন শীতকালে সমস্ত শরীরে সরিষার তেল মাখাইয়া গোসল করি, এইভাবে মাথার থেকে মাখাইতে মাখাইতে এই টাকনুর গিরা পর্যন্ত যখন গেলেন, ওই সময় জিবরাইল আইসা বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু আওয়াজ তোলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার মা বোনেরা, কান পাতিয়া শোনো গো মা। আল্লাহ নবী ওই গিরার কাছে যাওয়ার পরে আয়াত নাজিল হয়েছে, আপনি থামেন আর সামনে বাড়িয়েন না, আমি আবু তালেবের নসিবে হেদায়েত কলেমা রাখি না। তবে আপনাকে একটা সুসংবাদ দিয়া দেই, যেই শরীরের মধ্যে আপনার পবিত্র লৌলা মোবারক রাখছে, ওই শরীর খানা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিলাম। হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দানে আবু তালেবের পায়ের মধ্যে একজোড়া আগুনের জুতা পরাইয়া দেবে, এই দিকে আগুন উঠতে পারবে না। কেমন নবী! দোস্ত আর বুজুর্গ, ইসলামের
প্রাথমিক যে কত করুণ অবস্থা গেছে আপনি আমি বুঝতে আসি না। আমরা ইসলামকে একটা সহজ ব্যাপার মনে করতে আসি। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন। যখন ঘরে গেছে খাদিজা জিজ্ঞেস করতে আসে, নবীজি আপনি বেজার কেন? এ খাদিজা, আমি ডাক দিয়েছিলাম আমার মালিকের কর্তাবাদের ডাক, কলেমার ডাক, একটা মানুষ গ্রহণ করলো না। বলতেছে আপনি চিন্তা করিয়েন না, আমি এখনই মুসলমান হইয়া যাইতে আছি। সাথে সাথে খাদিজাতুল কুবরা বলতেছে, আপনি আল্লাহর নবী, আল্লাহ সত্য, আমি আমার আগের ধর্ম ছেড়ে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। কলেমা আল্লাহর নবী দোয়া করতেছে আর মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। 2 নম্বরে রসুলের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, সেও মুসলমান হয়ে গেছে। রসুল বাহিরে দাওয়াত দিতেছে, ঘরে কলেমা জারি হইতেছে। বলেন আল্লাহু আকবার। দাওয়াত কোথায় দিতেছে? বাহিরে। কলেমা শুরু হয়েছে কোথায়? তো লক্ষণীয় বিষয়। 3 নম্বরে হযরত আলী একদিন বেড়াইতে আসছে, এশারের নামাজের পরে খানা পানি খেয়ে শুইছে। রসুল আস্তে আস্তে বলতেছে, আলী মুসলমান হয়ে যাও, কলেমা পড়ো। হযরত আলী বলতে আছে, মুসলমান হওয়া যাবে, তবে আমার বাবার কাছে জিজ্ঞেস করতে হবে। কার কাছে? কার কাছে? আবু তালেবের কাছে। আল্লাহর নবী বলতেছে, তুমি ঘরের আগুন বাইরে লাগাইও না। আমার পক্ষে এখনো পর্যন্ত বাহিরে একটা লোক নাই। একটা ঘটনা ঘটে গেলে এটা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তুমি চুপ করে ঘুমাও, কলেমা পড়ো আর না পড়ো। রসুলের বিছনায়, একই বিছনায় সারা রাত্র ঘুমায় রয়েছে। সকালবেলা রসুল বলার আগেই বলতেছে, আমাকে মুসলমান বানাইয়া দেন। হাদিস শরীফে বর্ণনা করে, রসুলের এক রাত্রের সোহবাত, সকালবেলা হযরত আলীর হেদায়েত। সোহবাতে সালে তোরা সালে কুনাত, সোহবাতে তালে তোরা তালে কুনাত, ওয়া কুনু মা সাদিকিন। নেককারের সোহবাতে থাকেন, আলেমদের সাথে থাকেন, হক্কানি পীর বুজুর্গদের সাথে থাকেন। হক তরিকা বাংলার জমিনে আছে না নাই? চরমোনাইর জমিনে একজন আল্লাহর কুতুব শুয়ে রয়েছে, মরহুম ফিরে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। এটা হক তরিকা। এই 3 জন মুসলমান। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ মুসলমান এবং মুসলিম ইসলামের বিজয়ের জন্য আল্লাহ তুমি আবু জাহেলকে অথবা ওমরকে হেদায়েত দিয়ে দাও, এই পথে তাদেরকে এনে দাও। আল্লাহর নবী কাঁদতে 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 বাইতুল্লাহর দিকে তাকায় দোয়া করতেছিলেন, মালিক ইসলামকে শক্তিশালী করার জন্য আবু জাহেল অথবা ওমরকে তুমি হেদায়েত দিয়ে দাও, 2 জনের যে কোনো একজনকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করছে। আল্লাহর নবী তো জানে না কার উপরে দোয়া কবুল হয়েছে, জানেনি। রসুল গায়েব জানেনি। রসুল নিজে বলছে, আমি গায়েব জানি না। গায়েবের মালিক কে? আল্লাহ। আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতো মানুষ, তবে ব্যবধান শুধু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই ব্যবধান মানে তিনি নবী, আসমানে জমিনের ব্যবধান। আল্লাহর নবীর কান্না আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। পরদিন তারা দারুন নদওয়া একটা জায়গা আছে বাইতুল্লাহর মধ্যে, এখানে তারা মিটিং করত, গোল মিটিং করত, সালিশ দরবার করত। জায়গাটার নাম কি? দারুন নদওয়া। এই জায়গার মধ্যে প্রায় 100 কাফের, বাসা বাসা 100 কাফের একাত্র হইয়া তারা গোল বৈঠক করতে আসে, যে যেইভাবে মোহাম্মদ মানুষকে দাওয়াত দিতে আসে, ওয়াসিরেই বুঝি আমাদের বাপ দাদার ধর্মটা দুলিশাত হয়ে যাবে, তার আগেই তাকে খতম করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। কিভাবে তাকে খতম করবা? এক একজন এক এক খেয়াল দিতে লাগলো। একজনে দাঁড়ায় বলতেছে, তারে জীবনের তরে খতম করে দিতে হবে, শুধু মারলে কাজ হবে না, যাতে আর কোনো দাওয়াত দেওয়ার সুযোগ আর কারো
আর একজনে বললো যে তাকে যে মারবা এখানে একটা বিষয় আছে, তারা বংশের সমস্ত লোক জীবিত, তার উপরে আঘাত আসলে তারা নিশ্চয় তার পক্ষে দাঁড়ায় যাবে, তখন উপায় করা বাকি, যেহেতু সে কুরাইশ বংশের মানুষ। আবু জেহেল দ্বারা একটা কড়া বক্তৃতা দিয়ে কয় এই কাজ একটা লোকের দ্বারা সম্ভব। দোয়া করছে কয়জনের জন্য? আবু জেহেলের জন্য, ওমরের জন্য। আবু জেহেল দাঁড়ায় গেছে বক্তৃতা দিতে যে একটা লোকেরই দ্বারাই সম্ভব, সেই লোকটা হলো খাত্তাবের পুত্র ওমর। সবাই বাহাবা হাতে তালি দিয়া কয় কোনো সন্দেহ নাই, আমরা এটাই ধারণা করছিলাম যে তার নামটাই বলা হবে, এটা তার দ্বারাই সম্ভব, কারণ তার সাহস শক্তি কারো সাথে তুলনা চলে না। আবু জেহেল ওমরকে লক্ষ্য করে বলতে আছে, কি চাও? স্বর্ণ চাও, উট চাও, নারী চাও, কি চাও বলো, সব দেওয়া হবে, কিন্তু নগদে কাজ করতে হবে। ওমর জোশে আর থামাইয়া রাখতে পারে না, নিজেকে সামলায় রাখতে পারে না, দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া বলতেছে, লাত উদ্ধার কসম দিয়ে বলতে আসি, এই যে তরবারি খাপ থেকে করলাম, এই তরবারি আগায় করে মোহাম্মদের কল্লা হাজির করবো। বলেন নাউজুবিল্লাহ। দিছেন বিরক্ত লাগে? বলবো ডেকে রাখেন। এবার ধাঁধা ধাঁধা করে দৌড়ে তিনি যাইতেছিলেন। মতান্তরে অল্প কিছু মুসলমান নয়, আল্লাহ নবী দারুল আরকান নামে সাফা পাহাড়ের উপরে এই সাহাবীর বাড়ি ছিল। এই সাহাবীর বাড়ির মধ্যে পাহাড়ের উপরে দরজা আটকায়া এই ইসলামের কথা বলতেছিলেন। ওমর যখন রওনা হয়েছে, পথির মধ্যে এক মুসলিম বলতে আছে, ওমর রে, এত দ্রুত গতিতে এত শক্তি খাটাইয়া তুমি কোথায় যাইতেছ? বলতেছে, রাস্তা ছেড়ে দাও, মুহাম্মাদের কল্লা আনতে যাইতে আছি। কি বলো তুমি? মুহাম্মদ তোমার সাথে কি অন্যায় করেছে? বলতেছে, সে আমাদের বাপ দাদার ধর্মকে দুনিয়ার জমিন থেকে একেবারে মিটাইয়া দিতেছে। ওমর, তুমি একটা জ্ঞানী মানুষ, তোমাকে একটা প্রশ্ন করি, কয় পারো? যা বলার তাড়াতাড়ি বলো, সময় খুব কম। এই অন্যায় যদি তোমার নিজস্ব কোনো লোকের মধ্যে থাকে, তোমার ঘরের মধ্যে থাকে, তার বিচার আগে করবে না মোহাম্মদের বিচার আগে করবা? কয় তার বিচার আগে করবো। কয় তাহলে তুমি সুসংবাদ নাও, তোমার বোন আর ভগ্নিপতি বহুত আগে মুসলমান হইয়া গিয়েছে। তাই নাকি? হ্যাঁ, গতি ছিল মুহাম্মাদের দিকে, গতি ফিরেছে ভগ্নিপতির বাড়ির দিকে। ওই অবস্থায় ধাঁধা করে তার বাড়িতে গিয়া দরজার সামনে যখন দাঁড়াইছে, হঠাৎ করে করুণ কণ্ঠে একটা আওয়াজ শুনতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। আওয়াজ শোনার পরও থামে নাই, বলতেছে, দরজা খুলে দাও। হাদিস শরীফে আলোচনা করতে আছে, ওই সময়ের একজন মুসলমান বিখ্যাত কারি ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দুইজনকে কোরআন শিক্ষা দিতেছিল। আগের নীতিমালা ছিল, নতুন মুসলমান হইলে তাকে প্রথম কোরআন শিক্ষা দেওয়া। হযরতে খাব্বাব এই দুইজনকে কোরআন তেলাওয়াত শিখাইতেছিল, তারা কোরআন পড়তেছিল। দরজা খুলে দাও বলতেছে, দরজা খোলার আগে লাঠি দিয়া দরজাটা ভেঙে ফেলে ভিতরে গিয়া বোনকে বলতে আছে, ইহুদি হয়ে গেছে, কত খবর পাইলাম। এই কথা বলে শুরু করছে মায়ের। মায়ের কাকে বলে? একই মায়ের উদরের সন্তান বোনকে তিনি এমন ভাবে ভুলে গেলেন, মারতে 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 জমিনে ধরাশায়ী করে ফেললেন। ভগ্নিপতি আইসা বলতেছে, ওমর এরকম করিও না, তোমার এটা আপন বোন। বলার সাথে সাথে ভগ্নিপতিকে গালের মধ্যে একটা চর মারছে, সাথে সাথে গালটা ফেটে গিয়েছে।
জবান থেকে বলতেছে, ও ওমর, তুমি মারতে মারতে আমাদেরকে তুমি একবারে মেরে ফেলবে, আমরা কিয়ামতের ময়দানে শহীদের দরজা লাভ করব, কিন্তু যেই কলেমা ভিতরে ঢুকছে এটা আর কোনোদিন বের হবে না। ওমর বলতে আছে, বিষয়টা কি রে? তোরে এত মানে মানলাম, তারপরে তোর এই কথা বলতেছ। কয়, ওমর, এটা তুমি বুঝতে আসো না, বিষয়টা অন্যরকম। এটার যে কি স্বাদ, এইটার কি যে মজা, এটা গ্রহণ করার আগে কেউ বোঝে না। সাথে সাথে ওমরের পট পরিবর্তন হয়ে গেল। ওমর বলতেছে জবান থেকে, আমি ঘরের বাহিরে যখন ছিলাম তখন যে একটা করুণ কণ্ঠে সুন্দর আওয়াজ শুনছি, এটা কিসের আওয়াজ? কয়, এটাই তো মালিকের কোরআন। খাব্বাব ওমরের ভয়তে কপারিটা আড়ালে পলাইছিল। ওমরের এই নরম সুর শুনিয়া বের হইয়া খাব্বাব ওমরকে ধরিয়া বলতেছে, ওমর রে, আমি তো মালিকের কোরআন শিক্ষা দিতেছিলাম, তোমাকে একটা সুসংবাদ দেই যে ওমর, আমার নবী দোয়া করছে আবু জেহেল আর ওমর তোমার জন্য। আমার মনে হয় দোয়াটা তোমার উপর দিয়া কবুল হয়েছে। হযরত ওমর বলতেছে, ভাই খাব্বাব, চলো নবীর দরবারে চলো। অগ্নিপতি বন হযরত খাব্বাব, ওমর এখনো পর্যন্ত তরবারিটা খাপ ভিতরে ঢুকায় নাই, কাঁধে করে হাতে করে যেতেছে। যখন একবারে কাছে চলে গেছে, যাওয়ার পরে একজন সাহাবী বলতে আছে, নবী আপনি অর্ডার দেন, আমি খত্তাবের পুত্রকে 2 টুকরা করিয়া দিই, সে তো কাছে এসে গেছে। আল্লাহর নবী কয়, না না না, তাকে টুকরা করতে হবে না, তোমরা দেখতে আছো তার হাতে খোলা তরবারি, এই তরবারির আগায় মাওলার হেদায়েতের রোশন জ্বলতে আছে, আসতে দাও। ওমর ভিতরে ঢুকছে, তরবারিটা ফেলে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সত্য নবী? আমি আল্লাহর সত্য নবী। আপনার উপরে কোরআন নাজিল হয়, আমার উপরে কোরআন নাজিল হয়, তাইলে আমি আর দেরি করতে আসি না, এখনই আমাকে পবিত্র করে দেন, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হেদায়েতের মালিক কে? আবু জেহেলের উপরে দোয়া কবুল হয় না, দোয়া কার জন্য কবুল হয়েছে? ওমরের জন্য কবুল হয়েছে। ওমর মুসলমান হওয়ার সাথে সাথে কি জিজ্ঞেস করে শুনলেন? বলতেছে, আমাদের কাজ কি? বলতেছে, এখন আমাদের সামনে জহুর ওয়াক্তের নামাজ। বলতেছে, হুজুর নামাজ কোথাকে? এখানে। কয়, না, আজকের আজান হবে বাইতুল্লাহ, খোলা ময়দানে বাইতুল্লাহ, আনুষ্ঠানিকভাবে জামাত হবে। বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর নবী ওমরকে সবার আগে রাখছে। ওমর যাইতেছে আর তরবারি নাড়াইতেছে আর বলতেছে, কে আসো, বিবিকে বিধবা বানাইবা, ছেলে মেয়েকে এতিম বানাইবা, মা হারা সন্তান হয়ে যাবে, সে আমার তরবারির মোকাবিলা করো। আর শুনতে থাকো, আমি পড়তে আসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাকে ইচ্ছা করে তাকে একটা উসিলা ধরে হেদায়েত দিয়া দেয়। একজন বুজুর্গ ছিল, নাম ছিল বিশের হাবি, বাশার হাফি, এমনি বিশের হাবি তাকে ডাকতো, বাশার হাফি। রাস্তা দিয়ে রওনা করছে, যেতে যেতে অনেক দূর গেছে, দেখতেছে একটা কাগজের টুকরা, টুকরা উঠে দেখতেছে এটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজকে উনি বাড়িতে নিয়ে সুন্দর করে পবিত্র করে আতর মাখাইয়া একটা তাকের উপরে সুন্দর করে রেখে দিয়েছে। কিন্তু এই বিশের হাবির কাজ ছিল, সে মদ খাইত, জিনা করত, রাত গভীর হইলেই তিনি মদের আড্ডায় যাইতেন। ওই বিসমিল্লাহ শরীফ পথে পাওয়ার পর ওই রাত্রে যখন এটাকে সম্মান করছে, রাত্রে শুয়ে রয়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে আছে, ও বিশের হাবি,
তুমি আল্লাহর খাস বন্ধু, আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। বিশ্বনবী বলতেছে আমি কোনো নেক আমল করলাম না, রোজা নামাজ কিছু করি না, আল্লাহ আমাকে বন্ধু বানিয়ে নিছে। বলতেছে স্বপ্নের মধ্যে কিসের কারণে? কয় তুমি যে আল্লাহর নামের সম্মান কদর করেছো, এই জন্য আল্লাহ তোমাকে বিনা চেষ্টায় তোমাকে ওলি বানিয়ে দিয়েছে। দোস্ত আর বুজুর্গ, আমি লম্বা ওয়াজ করবো না, আপনাদের কাছে আমার অনুরোধ, হেদায়েতের উপরে যতদিন থাকতে পারেন অতদিনই মনে করেন সঠিক আছেন। হেদায়েত থেকে পদচ্যুত হয়ে গেল, গুমরা হয়ে গেলে আর কোনো উপায় নাই। নামে মাত্রই মুসলমান থাকবো, হাতে হাকিকতে এই মুসলমান নিয়ে কিয়ামতের ময়দান দূরের কথা, কবর হাসর মিজান পলসুরাতে আটকায়া যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে যতগুলা কাজ ফরজ করেছেন, তার মধ্যে ঈমানদারের জন্য সর্বপ্রথম ফরজ করছে নামাজ। কি ফরজ করেছে বলেন? নামাজ। আপনি পৃথিবীতে যত ভালো কাজ আছে সব কাজ করতে আছেন, হজ করতে আছেন, যাকাত দিতে আছেন, রোজাও রাখতে আছেন, দান খয়রাত করতে আছেন, মসজিদ মাদ্রাসা দিতে আছেন, কিন্তু আপনার আমলের মধ্যে নামাজ নাই। আমি বলবো না, এই হুজুরকে জিজ্ঞেস করেন যে আপনি কিয়ামতে জান্নাতের আশা করতে পারেন কিনা। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলামের কিছুই নাই। একটু নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে, এটা হইল কাজা নামাজ। কোন নামাজ ভাই? কাজা নামাজ। একজন মানুষ যখন হেদায়েত পায়, কলেমা পড়ে মুসলমান হয়, এই হেদায়েতি মানুষটার উপরে সর্বপ্রথম ফরজ হয় নামাজ। সর্বপ্রথম কি ফরজ হয়? নামাজ। নামাজ যখন নামাজ হইয়া যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার সকল চাহিদা আল্লাহ পাক পূরণ করে দেয়। অহরহরে ঘটনা আছে, নামাজি যার সঠিক নামাজের জন্য নগদ পুরস্কার। একজন মহিলা ছিল রাবেয়া বর্ষী রহমাতুল্লাহ আলাইহা, মক্কায় হজের জন্য রওনা করছে গাদার পিঠে সওয়ার হইয়া। প্রতিমধ্যে গাদাটা মারা গেছে, মরা গাদার পাশে উনি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ সালাম ফিরাইছে, গাদা জীবিত হয়ে গেছে। একজন সাহাবী অভাবের অভিযোগ করছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব যাইতেছে না। আল্লাহর নবী বলতে আছে, ভালো করে ওযু বানায় তুমি নামাজে দাঁড়ায় যাও। ওই সাহাবী রাসূলের কথা ইয়াকিন করে আয়েশা ওযু বানায় নামাজে দাঁড়িয়ে গিয়েছে। প্রথম নামাজ পড়ার পর বিবি সাহেবের কাছে যায়, বলতে আছে আমাদের কোনো খাদ্যের ব্যবস্থা হয়েছে কিনা। বিবি সাহেব বলতে আছে না, বলতেছে যেই নামাজ রাসূল পড়তে বলছে সেই নামাজ এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের কত অগাধ বিশ্বাস রাসূলের কথার উপরে। দ্বিতীয়বার আবার নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করে গিয়া কয় বিবি সাহেবকে আমাদের কোনো খাদ্যের ব্যবস্থা হয়েছে কিনা। কয় না। কয় আল্লাহর কসম দিয়ে বলতে আছি রাসূল যেই নামাজ পড়তে বলছে সেই নামাজ এখনো হয় নাই। ভালো করে ওযু বানাইয়া তৃতীয়বার নামাজ পড়ছে, সালাম ফিরাইছে। যিনি জিজ্ঞাসা করবেন তার আগেই বিবি সাহেব ডাক দিয়া বলতেছে, স্বামী গো, ঘরে আইসা দেখেন আল্লাহর কুদরত জারি হইয়া গেছে। ওই সাহাবী করে যায়, দেখতে আছে হান্ডি পাতিল আটা দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে, চাকরি ঘটতে আছে, নিচে দিয়ে আটা পড়তে আছে। উনি বলতেছে দেখি কোথার থেকে কি হইল দেখি বইলে, যখন চাকরিটার উপরে হাত দিছে ঘোরা বন্ধ হয়ে গেছে।
দাদা দাদা করে নবীজির দরবারে দৌড়ে গিয়ে কে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বর্ণনা শুনে আল্লাহর নবী কয়, ও আমার সাহাবী রে, যদি তুমি মাওলার কুদরতের উপরে এই মাখলুকের হাত না লাগাইতা, মৃত্যু পর্যন্ত চাক্কা ঘটতে থাকতো, আটা পড়তে থাকতো। নামাজ কুলি ছিলেন নি? কুলি যারা মাল টানে হ্যাঁ করে কুলি কয়। আরবের কুলি মাল টানতো গাধার পিঠে করে, তা গাধার পিঠে করে মাল টানতো ভাড়া হিসাবে, যেখানে যাইতে বলতো সেখানে নিয়ে যাইতো। তাই আরবের এক কুলি গাধার পিঠে মাল বহন করে তিনি যাইতেছে। পথিমধ্যে এক যুবক ওনাকে থামাইছে, কি ভাই কি হয়েছে? ভাই আমি একটু সমস্যা করছি, অনেক দূরের পথ, আমাকে নিয়ে যাও, আমিও কিছু ভাড়া দেব। বেশ ভালো, চলো। ওই কুলি বেচারায় দিনদার পরহেজগার মানুষ, সরল মানুষ, ওরে গাদার পিঠে উঠাইয়া নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে দুই দিকে রাস্তা, কুলি বেচারা যেই রাস্তায় যাবে ওই রাস্তায় দিকে মুখ করছে। মাঝখান দিয়ে ব্রেক করিয়া বলতেছে, ভাই এই বামের রাস্তায় গেলে রাস্তাও সংক্ষেপ, সহজ, তাড়াতাড়ি যাওয়া যাবে, আর ঘাসেরও ব্যবস্থা আছে তোমার গাধার জন্য। সরল বিশ্বাসে সেই পথেই ধরছে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর দেখে রাস্তা শেষ হয়ে গেছে, আর কোনো রাস্তা নাই, বিশাল গভীর জঙ্গল, তিনটা মাথার খুলি পড়িয়া রয়েছে। ভয় পাইছে। ওই যে যুবক পিছন থেকে লাফ দিয়ে বের হইয়া খঞ্জুর বাড়ি করছে। খঞ্জুরা বাড়ি করিয়া বলতে আছে, আমি এতক্ষণ তোমার সাথে ছলনা করেছি, তোমাকে ধোকা দিয়েছি, আমি একজন কুখ্যাত ডাকাত। এই যে দেখো মাথার খুলি, আমার হাতে তারা খুন হয়েছে, এখন তোমাকে খুন করব আর তোমার গাদা সহ মাল লুণ্ঠন করব। বিপদ বাড়ছে না কমছে? বলতেছে, ভাই ঠিক আছে করো, অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ও ব্যঙ্গ করিয়া ঠাট্টা করিয়া কয়, নামাজ পড়ো। এরাও নামাজের কথা বলছিল, নামাজে বাঁচাইতে পারে নাই। কয় তুমি ভাই আমাকে সময় দাও, বাঁচাতে পারো না আল্লাহর হাতে। কয় নামাজ পড়ো। কুলি বেচারা নামাজে দাঁড়াইয়া গেছে, ইতমিনানের সাথে নামাজে দাঁড়াইয়া কি পারবে না পারবে সূরা ফাতিহার পরে দিশা পাইতেছে না, হঠাৎ তার মুখের মধ্যে আইসা গেছে, আম্মা ইউজিবুল মুদতাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ। এই আয়াত পড়তে আছে, আয়াত পড়ার মধ্য দিয়ে দেখতে আছে আসমান থেকে একজন ফেরেশতা ধারাল তরবারি দিয়া ওই কুখ্যাত ডাকাতকে টুকরা টুকরা করে ফেলেছে। নামাজ ইমানের পরে কি? নামাজ। আজকে আপনার আমার নামাজ হচ্ছে না, বলে কেন? নামাজে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত কিছু এসে হাজির হয়, বলেন ঠিক কিনা বলেন? তাজকিরাতুল আউলিয়া কিতাবে একটা ঘটনা পাইছি যে কিছু লোক সফর করতে আছে, এর মধ্যেই মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। তা এক লোকের সাথে সাক্ষাৎ, তা বলতেছে, ভাই আমিও একা তুমিও একা, তা একা নামাজ পড়ো, আমরা 2 জনে নামাজ পড়ি। কয় ঠিক আছে পড়ি। কয় আপনি ইমামতিটা করেন। ওই ব্যক্তি কয় আপনার দরবেশের মতো দেখা যায়, আপনিই করেন। কয় না ভাই তুমিই করো। কয় না, আপনার সামনে যাওয়া ঠিক হইবে না, আমার ইয়াকিন আপনি আল্লাহর খাস হলি, আপনি পড়েন। কয় ঠিক আছে, তাহলে একামত দাও। তো একামত দিছে, নামাজের হালত দেখেন। একামত দেওয়ার পরে সে নামাজে দাঁড়াইছে, বেশ সূরা ফাতিহা পড়িয়া কিরাত পড়িয়া এবার সে রুকুতে গেছে, মাথা তো তোলে না। ওই বেড়ায় তো বিরক্ত হয়ে গেছে। 3 রাকাত নামাজে সে লম্বা সময় কাটাইছে, এই বেড়ায় একেবারে বিরক্ত হয়ে গেছে। নামাজ ছাড়িয়ে তার রুকু করবো করছে বেড়ায়, যে হায় রে কি মুসিবতে বললাম তার ইমাম বানাইয়া। নামাজ শেষে বলতেছে, ভাই তুমি কি করলা নামাজের মধ্যে? কয় নামাজে কিছু করি নাই, যখন রুকুতে গেছি রুকু কবুল হয়েছে কিনা এই খবর আসার আগে মাথা তুলি নাই। আল্লাহু আকবার।
যখন সেজদায় গেছি, সেজদা যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত সেজদা কবুল হওয়ার আওয়াজ আসে নাই, এতক্ষণ পর্যন্ত সেজদার থেকে মাথা তুলি নাই। কারণ আমি তো দাঁড়াইছিলাম আমার মালিকের সম্মুখে। আমার তো আর কেউ নাই, ডাইনে বামে সামনে পিছনে সর্বদিকে আমার মালিক। আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছিলাম। ভাই তুমি যতই বিরক্ত হও না কেন, আমি আজকে তোমার জন্য কিছু সংক্ষেপ করেছি, নচেত এরকম নামাজ আমি পড়ি না। ওই লোকটা বলতে আছে, দোস্ত তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। বলতেছে কি দোয়া করুন? যে তোমার মতো আল্লাহ নামাজি বানাইয়া দেয়। দেখেন অলির দোয়া, অলির সোহবাত। ওনার বুকটার মধ্যে বুক লাগাইয়া যদি কি বলে একটা ফু দিয়া দিছে, ওই লোক দরবেশ হয়ে গেছে। সোহবাত, আজকে আলেমদের সোহবাতে থাকা দরকার। এই যুগে যদি কোনো হক্কানি পীর মাশায়েখের সাথে না থাকেন, ঈমান নিয়ে কবর যাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, কঠিন ব্যাপার হয়ে যাবে। যাও কেটা মাদ্রাসার মাহফিল, আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এটা নতুন মাদ্রাসা। ছেলে মেয়েদেরকে ডাক্তার বানান, আমরা নাজায়েজ বলি না। ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানান, আমরা নাজায়েজও বলি না। এটা আপনার ইচ্ছা। কিন্তু শরীয়ত বলে সর্বপ্রথম যে শিক্ষাটা তুমি দেবে, এই শিক্ষাটা হতে হবে কোরআন হাদিসের শিক্ষা। কেন? তুমি যেহেতু মুসলমান দাবি করো, মুসলমানের জন্য মুসলমানি একটা শিক্ষা আছে না নাই? মুসলমানের মুসলমানি শিক্ষার নাম কি সবাই বলেন? কোরআন বলেন। এখানে আলেমের কোন পিতা আছেন কিনা? থাকলে হাত দেখান। এই মজলিসে আলেমের পিতা আছে কয়জন দেখি? মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন পাইছি। মাশাআল্লাহ, পাঁচজন, ছয়জন। আপনারা এই ছয়জনে বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা সার্টিফিকেট দিব, এই জন্য বলছি। সার্টিফিকেট হইল এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতে আছে, এক গোরস্থানের উপরে সমস্ত কবরবাসী উপরে বসে রয়েছে। উপরে বৈশা একটা লোক তাকে মাঝে আছে, এই লোকটার মাঝখানে রেখে তারা বৈশা রয়েছে। ওই লোকটা মুস্কি মুস্কি হাসতেছে, তার নূরের উজ্জ্বলতায় সবাই আলোকিত হয়ে গেছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে বলে যে কি ব্যাপার, বিষয়টাকে তুমি কে? আমি একজন সাধারণ মূর্খ মানুষ, কিন্তু হুজুর আমি হাল চাষ করতাম, কৃষক ছিলাম, খেটে খাইতাম। আমার একটা সন্তান ছিল, এই সন্তানটারে আমি হাতে ধরে মাদ্রাসা ভর্তি করে দিয়া কোরআনে হাফেজ আলেম বানাইছি। আলেম বানাইয়া আমি মৃত্যুবরণ করছি। আজকে আমার যত গুনাহ ছিল সব গুনাহ নেকে পরিণত হয়ে গেছে। তোমরা যে আনন্দ ভোগ করতেছো, কয় আল্লাহ পাক ওনার খাতিরে আমাদেরকেও মাফ করিয়ে দিছে। ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ওসি বানাইলেন, ডিসি বানাইলেন, ভালো চাকরিজীবী বানাইলেন, পয়সা কামাইতেছে। আপনি জানাজার ইমাম বানাইছেন নি? কি আপনার জানাজা পড়াইবে? ছেলে মাদ্রাসায় দিছে, মাদ্রাসায় লেখাপড়া করতে আছে। ছোট ভাই গিয়া মাদ্রাসায় হাজির হয়ে গেছে। মাদ্রাসায় জিজ্ঞেস করতে আছে এই মাদ্রাসার ওস্তাদ জি কোথায়? ছাত্ররা বলতেছে ওই যে দেখো বসা আছে, সামনে একটা ডেস্ক আছে, হুজুর ওই যে বেত নিয়ে বসা আছে, এই আমাকে ওস্তাদ।
ওস্তাদের কাছে যায় বলতে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি বাবা পরিচয় কি? হুজুর আমার পরিচয়, আমার নাম আব্দুর রহমান, আর আমার একটা ভাই আছে আপনার মাদ্রাসায় আব্দুল্লাহ। ব্যাপার কি বলো? কয় আমার বাবা অসুস্থ, বাঁচবে কি মরবে সেটা কোনো গ্যারান্টি নাই, এই জন্য তাকে বলছে যে শেষবারের মতো আমার আব্দুল্লাহর একটু আমাকে দেখা। সাথে সাথে ছুটি দিয়া দিছে। দুই ভাই কান্দতে কান্দতে বাড়িতে আইছে। সবাই কান্দে, আব্দুল্লাহ কান্দে না। আব্দুল্লাহ অজু বানাইয়া কোরআন নিয়া বাবার শিওরে বসে পড়তে আছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কবি বলেন খানা খেতে মজা লাগে যদি দুগ্ধ থাকে, মরণকালে আরাম লাগে যদি ইয়াসিন সূরা পড়বার মতো পুত্র কাছে থাকে। আল্লাহর নবী কি বলে শোনেন, যেই সন্তান বাবার মৃত্যুর সময় সূরা ইয়াসিন কানে শোনাইয়া দিল, এই বাবা ঈমানের সাথে মৃত্যুবরণ করলো। যেই বাবা ঈমানের সাথে মৃত্যুবরণ করলো, বাবার কবর থেকে মিজান হাসল পরশুরাত, কোনো জায়গায় আর কোনো বাধা নাই। এবার কোরআন তেলাওয়াত করতে 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 সাত মুবিন শেষ হয়ে গেছে, বাবারও জান কান্দানি শেষ হয়ে গেছে। বাবা এখন আর বাবা নাই, বাবা লাশ হয়ে গেছে। সবাই তাকে ঘর থেকে বের করে, ওই ছেলে নিজ হাতে গোসল করাইতে আছে, নিজ হাতে কাপড় কাটতে আছে, নিজ হাতে বাবাকে আখেরি মেহমান বানাইয়া, ও দোস্ত আর বুজুর্গ, সবচেয়ে নিম্নমানের কাপড় দিয়া সাজাইয়া, আতর গোলাপ মাখাইয়া, খাটের উপরে উঠাইয়া মাঠের দিকে নিয়ে যাইতে আছে। লাশটা রাইখছে, মানুষকে কাতার বাঁধতে আছে, সবাই কাতার সোজা করছে। এখন আব্দুল্লাহ দাঁড়ায় বলতে আছে, ও দেশবাসীরা, আমার বাবার সাথে যদি কারো কোনো খারাপ আচরণ করে থাকে, মেহেরবানি করে আমি বাবার পক্ষ থেকে মাপ চাইতে আছি, মাফ করিয়া দেবেন। লেনদেন থাকলে আমাদেরকে জানাইবেন, আমরা পরিশোধ করে দিব। আপনারা দাঁড়ান। আমার বাবার বড় আশা ছিল, আমার বাবাই পেরায় বলতো, আমি ছেলেটা মাদ্রাসায় দিছি আমার জানাজার ইমাম বানানোর জন্য। আমার বাবার দোয়া কবুল হয়ে গিয়েছে, আমি এখন বাবার জানাজা পড়াইব। দোয়ার মতো দোয়া করলে কবুল হয় না, এটা প্রমাণ। আমি আমার কাছ থেকে নগদ নেন। আমার শাশুড়ি আম্মা গত বুধবার মারা গেছে, এই যে গত বুধবার গেল। ঢাকা আমার কাছেই থাকতো, তার কোনো ছেলে নেই তো, ছেলে হইলে আমি, জামাই হইলে আমি। তা সে একটা দোয়া করতো আমাদের ঘরে। আমার ওয়াইফ আমাকে বলছে যে মায়ের সবসময় দোয়া করতো, আল্লাহ আমার জন্য যে কেউ কষ্ট না পায়, আমিও যেন কষ্ট না পাই। অর্থাৎ আমাকে বিছনায় ফেলায় আর একটু না। দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়ার মতো দোয়া। দেখেন কি হয়েছে, সে স্ট্রোক করছে, তারা হাসপাতালে আনছি, রাত শেষ হয়ে গেছে, সকালবেলা ইন্তেকাল করছে। দোয়া করেন, দোয়া। আদ-দুআউ মাখুল ইবাদাত। দোয়া করেন। এবার ছেলে জানাজা পড়াইছে, আল্লাহর নবী কয় তার জীবনের গুনাহ মাফ। এরপর যদি গুনাহ থাকে, যখন কবরে নামায়া বলতাছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, ও আমার বাবা এই মাটি দিয়ে তোমাকে বানাইছিল। অফিয়া নুঈদুকুম, এই মাটির মধ্যে বাবা তোমাকে রেখে গেলাম। নুঈদুকুম, এই জায়গার মাটি দিয়ে তোমাকে বানাইছে, সেই জায়গায় রেখে গেলাম। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আমার আব্বা, আবার এখান থেকে তোমারে পূর্ণ দিব্যি এরকমই বানাইয়া উঠাইবে। তোমার নথি জমা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে হাসরে হিসাবের জন্য যাইতে হবে। বরিশাল যদি মামলা থাকে, পরদিন সকালবেলা নদী পার হইতে পারেন না, না পারেন, এই জন্য রাত্রেই ওপার চলে যান। বলেন ঠিক কিনা ভুল? ও আমার দোস্ত আর বুজুর্গ, ফাইনাল মামলার হাজিরার থেকে কেউ রেহাই পাইবা না।
আল্লাহর হাবিব বলে এই ছেলেটা যখন সবাই দাফন করে সবাই চলে যায়, ছেলেটা পাশে দাঁড়ায় এতিমের মতো কান্দে আর বলতে থাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পিতা যেভাবে ছোটবেলা আমাকে সেনো আদর মায়া মমতা করেছিল, এইভাবে আমার বাবাকে তুমি রহম করো, দয়া করো, এহসান করো। আল্লাহর নবীর ঘোষণা, এই দোয়াটা ফিরিবে না, সাথে সাথে দোয়া কবুল হইয়া যায়, কবরখানা জান্নাতের বাগিচা হইয়া যায়। একটা ছেলে মাদ্রাসায় দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? মেয়েকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি হাত দেখি। আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। মাদ্রাসায় দিবেন, যেই মাদ্রাসায় দিবেন ওই মাদ্রাসায় শুধু ছেলেই দিবেন না, ওই মাদ্রাসার কি কি প্রয়োজন আছে